আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহ। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটার উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা আল বাবুস সালিস নিয়ে বাবুস সালিস শুরু করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে কি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো শুরু করা যাক। আল বাবুস সালিস, আল বাবুস সালিসের ভিতরে কয়েকটি দর্স রয়েছে। তার ভিতরে আদ-দরসুল আউয়ালের ভিতরে মুজাফ ইলাইহি যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়, আদ-দরসুস সানির ভিতরে মুজাফ যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়, আদ-দরসুস সালিসু এর ভিতরে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এর আলোচনা, আদ-দরসুল রাবিউ এর ভিতরে নামের শেষে সিফাতের ব্যবহার, আদ-দরসুল খামিসু একাধিক ইজাফতের ব্যবহার, আর আদ-দরসুস সাদিসের ভিতরে কিছু ব্যবহার। তাহলে আজকে আমরা আদ-দরসুল আউয়াল নিয়ে শুরু করব আলোচনা। সেটা হলো মুজাফ ইলাইহি যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়, মুজাফ ইলাইহি যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়। আপনারা ইতিপূর্বে দর্সগুলোতে মুজাফ কাকে বলে, মুজাফ ইলাইহি কাকে বলে, ইসমুল ইশারা কাকে বলে, মুশারুন ইলাইহি কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো জেনেছেন। আজকে আমরা নতুন একটা বিষয় দেখাবো, মুজাফ ইলাইহি যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয়। তাহলে দেখুন, আগের দর্সে তুমি মুজাফ ও মুজাফ ইলাইহি সম্পর্কে বিস্তারিত জেনেছ। এখন আমরা মুজাফ ইলাইহি এর ইসমুল ইশারা বিশিষ্ট হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছি। বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করো, একটি গুরুত্বপূর্ণ আলোচনা, এই জন্য আজকের আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, তুমি জেনেছ বাংলাতে মুজাফ ইলাইহি আগে আসে আর আরবিতে মুজাফ ইলাইহি পরে আসে। তাহলে বাংলা ভাষাভাষীরা আমরা মুজাফ ইলাইহি আগে নিয়ে আসি, আর আরবি ভাষাভাষীরা মুজাফ ইলাইহিকে পরে নিয়ে আসে। যেমন দেখেন, ইমামুল মসজিদি, ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। তাহলে আরবিতে দেখেন ইমাম হলো মুজাফ আর মসজিদ হলো মুজাফ ইলাইহি। তাহলে মুজাফ ইলাইহি আরবিতে পরে আসলো। তাহলে এইটার বাংলা তরজমা হবে মসজিদের ইমাম। তাহলে দেখেন, এই যে মসজিদ, মসজিদ বাংলাতে আগে, তার মানে বাংলাতে মুজাফ ইলাইহিকে আমরা বাংলা ভাষাভাষীরা আগে নিয়ে আসি, আর আরব বা আহলুল আরব যারা আছেন তারা মুজাফ ইলাইহিকে বাক্যের শেষে দেন। এই হলো পার্থক্য, দুইটা ভাষার তর্স ভিন্ন, বিপরীতমুখী। তো এই জন্য ছাত্রছাত্রীরা যখন মুজাফ বা মুজাফ ইলাইহি সংক্রান্ত বাক্য গঠন করবে, তখন বাংলাতে যেই শব্দটা শুরুতে আছে, এক কথায় বাংলা বাংলা বাক্যটা যে শব্দ দিয়ে শেষ হচ্ছে, যেমন মসজিদের ইমাম, ইমাম দিয়ে শেষ করছি আমি, তাহলে আরবিতে এটাকে শুরু করতে হবে ইমাম দিয়ে। তাহলে ইমামুল মসজিদি। আশা করি বুঝতে পেরেছেন, এই বিষয়টা তো অনেক আগের আলোচনার বিষয়। আচ্ছা, মুজাফ, মুজাফ ইলাইহি, এই যে মুজাফ ইলাইহি পরে। আচ্ছা, এখন তুমি যদি মুজাফ ইলাইহিকে ইসমুল ইশারা বিশিষ্ট করতে চাও, তার মানে এই যে মসজিদ, এই মসজিদের শুরুতে যদি আমি মুজাফ ইসমুল ইশারা নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে নিয়ে আসব? তাহলে মুজাফ ইলাইহি এর শুরুতে ইসমুল ইশারা যোগ করে দাও। যেমন দেখেন, ইমামু হাদাল মসজিদি, ইমামু হাদাল মসজিদি। তাহলে এই যে দেখেন, হাদা এই ইসমুল ইশারাকে আমি মসজিদের শুরুতে নিয়ে আসলাম, তার মানে মুজাফ ইলাইহি শুরুতে নিয়ে আসলাম। তাহলে ইমামু হাদাল মসজিদি বাংলা তরজমা দেখেন, এই মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম। এখানে হলো এই মসজিদের ইমাম। আশা করি বিষয়টি ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন।
এবার নিচের বাক্যগুলো, এখানে কিছু বাক্য দেওয়া আছে। এই মাদ্রাসার শিক্ষক, এই ঘরের দরজা, ওই বাগানের ফুল, এই মাদ্রাসার ছাত্রী, এই ঘরের মালিক, ওই গাছের ফুল, ওই গরুর দুধ, এই মসজিদের ইমাম, এই নদীর মাছ, এই ছেলের ঘড়ি। এখানে আমরা কিছু বাক্য দিয়ে দিয়েছি। আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে এই তর্স অনুসরণ করে আপনারা বলবেন যে তোমরা 10টা 15টা বা 20টা বাক্য তোমরা তৈরি করবা। এভাবেও তামরিন হতে পারে। আবার আপনারা এই পাঠটা পড়ানোর পরে তর্সের ভিতরে এই জাতীয় বাক্য জিজ্ঞাসা করবেন ছাত্র বা ছাত্রীদেরকে। যেমন এখানে আছে এই মাদ্রাসার শিক্ষক, এখানে আপনি শব্দ পরিবর্তন করে দেন যে এই মসজিদের ইমাম, বা এখানে দিতে পারেন এই বাগানের ফুল। এখানে শব্দ পরিবর্তন করে দিবেন, তবে তারতিব একই রকম থাকবে। এইভাবে যদি আপনারা দর্সের ভিতরে একটু করে তামরিন করাই দেন, তাহলে আশা করি ছাত্র বা ছাত্রীদের জেহেনে এই ব্যবহারটা গেঁথে যাবে। এবার তারকিব দেখেন, তারকিবে কি আলোচনা হয়। ইমামু হাদাল মসজিদি, ইমামু হাদাল মসজিদি, তাহলে ইমাম হলো মুজাফ, আর হাদাল মসজিদ, এই হাদা হলো ইসমুল ইশারা, আর মসজিদ হলো মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি মিলে মুজাফুন ইলাইহি। তাহলে মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে জুজউল জুমলা, কারণ এখানে বাক্যের একটা অংশ, দুইটা অংশ নাই। সবসময় মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে জুজউল জুমলাই হয়ে থাকে। আচ্ছা, মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে জুজউল জুমলা বা জুমলার একটি অংশ হয়, মুবতাদা কিংবা খবর। এখন তুমি যদি উপরের বাক্যকে পূর্ণ বাক্য বানাতে চাও, তাহলে বাক্যটি শুরুতে বা শেষে শব্দ যুক্ত করে দাও। যেমন দেখেন, আর রজুলু, আর রজুলু, এখানেও ছাত্রছাত্রীদের হাত নাড়াবেন। এই বিষয়টা আমি এখন আর বলছি না, যেহেতু শুরুতে এই বিষয়গুলো আলোচনা করেছি, হাত নাড়িয়ে নাড়িয়ে কিভাবে ছাত্রদেরকে পড়ানো হয়, এগুলো আমরা শুরুতে বলেছি। আর রজুলু, ছাত্রদের বলবেন যে আর রজুলু, যখন বলবেন তখন তাদেরকে হাত ডান দিকে ঝোঁকাতে বলবেন। আর রজুলু, লোকটি, লোকটি কি হয়েছে, তাহলে লোকটি সম্পর্কে আমি খবর দিচ্ছি যে ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম। তাহলে লোকটি সম্পর্কে আমি খবর দিলাম। তাহলে আর রজুলু হলো মুবতাদা, আর ইমামু হাদাল মসজিদি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর। তাহলে মুবতাদা ও খবর দুইটা অংশই বাক্যের ভিতরে পাওয়া গেল, এই কারণে জুমলা হলো। আর যেহেতু ইসিম দ্বারা শুরু হলো, এই কারণে আল ইসমিয়া। আশা করি বুঝতে পারছেন। আবার দেখেন, ইমামু হাদাল মসজিদি আলিমুন, এখানে শুরুতে যুক্ত করলাম নতুন একটা শব্দ। এবার দেখেন এখানে শেষে যুক্ত করে দেখাচ্ছি যে ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম কি হয়েছে, আমি একটা খবর দিলাম আলিমুন দ্বারা। তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মিলে উপরে খবর হচ্ছে, আর এখানে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা হচ্ছে। তার কি বাকি, ইমাম মুজাফ, হাদাল মসজিদ ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুজাফুন ইলাইহি, আর মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা। আর যেহেতু এই মসজিদের ইমাম সম্পর্কে আমি সংবাদ দিচ্ছি আলিমুন দ্বারা, তাহলে আলিমুন হলো খবর। তাহলে মুবতাদা খবর দুইটা অংশই আছে, এই কারণে জুমলা। আর ইসিম দ্বারা শুরু হওয়ার কারণে বাক্যটি ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন আরেকটি নতুন বাক্য, কিতাবু হাদা তিলমিজিল জাদিদি জামিলু মুফিদুন। কিতাবু হাদা তিলমিজিল জাদিদিল জামিলু মুফিদুন। এই বাক্যটা তো আমরা পিছনের দর্শে, আগের দর্শে দেখিয়েছি যে এই জাতীয় বাক্য হরকতের, আরবি ভাষায় হরকতের প্রভাব, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে কিতাব হলো মুজাফ, হাদা তিলমিজিল জাদিদি, এই যে তিনটা মিলে মুজাফ ইলাইহি, এই যে মুজাফ ইলাইহি কিভাবে দেখেন, হাদা এটা হলো ইসমুল ইশারা, আর তিলমিজ এটা হলো মুশারুন ইলাইহি। তাহলে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুজাফ ইলাইহি।
আবার আল জাদিদ যেহেতু তিলমিজুনের সিফাত, এই কারণে আমরা এখানে বলছি সিফাতু মুজাফ ইলাইহি, তার মানে মুজাফ ইলাইহির সিফাত। এইভাবেও তারকিব করতে পারেন। আবার আরেকভাবে তারকিব করতে পারেন, হাজাকে ইসমুল ইশারা বললেন, আর তিলমিজকে আপনারা মুশারুন ইলাইহি না বলে তিলমিজকে আপনারা বলবেন যে মাউসুফ, আর জাদিদকে বলবেন যে সিফাত। তাহলে মাউসুফ আর সিফাত মিলে তারপরে মুশারুন ইলাইহি বলতে পারেন। এই মুশারুন ইলাইহি মাউসুফ সিফাত মিলে মুশারুন ইলাইহি বলতে পারেন। আর ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুজাফুন ইলাইহি, এইভাবেও বলতে পারেন। আচ্ছা, তারপরে হলো তাহলে এই তিনটা অংশ মিলে হলো মুজাফ ইলাইহি। এই যে মুজাফ ইলাইহি, এই যে এই দুইটা অংশ, এগুলো মিলে মুজাফ ইলাইহি হলো। এইবার থাকলো জামিল। এই জামিলটা কি হচ্ছে? এই জামিলটা হলো সিফাতু মুজাফ, মুজাফের সিফাত। তাহলে এই যে মুজাফ আর এই সিফাতু মুজাফ, এই দুইটা মিলেই হলো মূলত মুজাফ ইলাই। মুজাফ মূলত কিতাবটা মুজাফ, কিন্তু এখানে যেহেতু জামিলটাকেও ধরতে হবে, সেই হিসাবে সিফাতু মুজাফ মুজাফ, তাহলে মুজাফ। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। আর এই যে মুফিদুন কে আমরা খবর বললাম, তাহলে মুবতাদা ও খবর দুইটা অংশই পাওয়া গেল বাক্যের ভিতরে। এ কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। আশা করি তারকিবটা বুঝতে পেরেছেন, যদিও একটু কঠিন মনে হচ্ছে। এইভাবে ছাত্র ছাত্রীদেরকে বিষয়গুলো সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবেন। একবার যদি তাদের বুঝে এসে যায়, তাহলে বাক্য গঠনের ক্ষেত্রে তারা আর কখনোই ভুল করবে না। কারণ আমরা দেখছি যে ছাত্র বা ছাত্রীদেরকে এই বাক্যগুলো সুন্দর করে না বোঝানোর কারণে যখন আমরা দর্শে গিয়ে এই বাক্যগুলো তাদেরকে জিজ্ঞাসা করি, তারা এই বাক্যগুলো বিশুদ্ধভাবে লিখতেও পারে না, বলতেও পারে না। তাই আশা করি এই দর্শ থেকে আপনারা ছাত্র ছাত্রীদেরকে কিভাবে এই বাক্যগুলো বোঝাবেন আশা করি বুঝতে পেরেছেন। এই নতুন ছাত্রের সুন্দর কিতাবটি উপকারী। আচ্ছা, উপরের বাক্যে মুজাফ ইলাইহিটি, মুজাফ ইলাইহি একসাথে ইসমুল ইশারা ও সিফাত বিশিষ্ট হয়েছে। তাহলে এখানে দেখেন এই যে মুজাফ ইলাইহি, তিলমিজ মূলত মুজাফ ইলাইহি। এই মুজাফ ইলাইহি ইসমুল ইশারাও বিশিষ্ট হয়েছে, আবার একসাথে সিফাতও বিশিষ্ট হয়েছে। তার মানে মুজাফ ইলাইহি শুরুতে ইসমুল ইশারা যুক্ত করা হয়েছে, আবার শেষে সিফাত যুক্ত করা হয়েছে, একসাথে দুইটা এখানে। তারপরে এখানে অনুশীলন দেওয়া হয়েছে অন্যান্য দর্শের মতো। এই অনুশীলনগুলো আপনারা কি করবেন? ছাত্র ছাত্রীদেরকে অনুশীলনী করাবেন। এখানে দেখেন, এই গ্রামের কৃষক গরিব, ওই শহরের ব্যবসায়ী ধনী, এই নদীর পানি ঠান্ডা, এই থালার খাবার গরম, এই বাগানের ফুল সুন্দর। এইভাবে আমরা বেশ কিছু এখানে বাক্য দিয়ে দিয়েছি। আপনারাও এই বাক্যগুলো তাদেরকে তো তামরিন করাবেনই, এবং বলবেন যে এই বাক্যগুলো ছাড়াও তোমরা নিজের পক্ষ থেকে এই জাতীয় বাক্য বানিয়ে নিয়ে আসবা। তারপর এখানে দেখেন কিছু আরবি দিয়ে দিয়েছি আমরা, কিতাবুত তিলমিদিল জাদিদিল কদিমু ফাওকাত তাবিলাতি। এই বাক্যগুলো তারা দর্শে বলবে এবং এই বাক্যগুলো তারা তারকিব লিখে নিয়ে আসবে। যখন তারা তারকিব উপরের নিয়ম অনুসারে লিখে নিয়ে আসবে, আপনারা যারা শিক্ষক বা শিক্ষিকা আছেন তারা সুন্দর করে খাতাগুলো দেখে দিবেন। যদি খাতায় কোনো ভুল থাকে তাহলে ভুলগুলো আপনারা সংশোধন করে ছাত্র বা ছাত্রীদেরকে ধরিয়ে দেবেন যে তোমার এখানে এই ভুলটা হয়েছে। যখন আপনি তাদেরকে ভুলগুলো ধরিয়ে দেবেন, তখন তারা পরবর্তীতে ওই ভুলটা আর করবে না। আর যদি খাতা যদি আপনি না দেখে দেন, শুধু তোমরা লিখে নিয়ে আসো এতটুকুই যদি বলে যদি আপনি এর ভিতরে যদি সীমাবদ্ধতা রেখে দেন, খাতাটা যদি না দেখে দেন, তাহলে তারা যে ভুলগুলো করবে, তারা যেহেতু ছাত্র ভুলটা বুঝতে পারবে না যে কোনটা ভুল হচ্ছে আর কোনটা ভুল হচ্ছে না, তাহলে তাদের ভুলটা সারা জীবন ভুলই থেকে যাবে। তো এই জন্য অনুরোধ থাকবে যে প্রতিদিনকার দর্স বা প্রতিদিনকের অনুশীলনীগুলো সবার খাতাগুলো আপনারা মেহেরবানি করে দেখবেন, একটু সময় করে হলেও। আশা করি এর দ্বারা আপনার ছাত্র বা ছাত্রীর ইস্তেদাদ খুব ভালো হবে। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়াও আমাদের আরো কিতাব রয়েছে, এই কিতাবটা প্রায় শেষের দিকে আলোচনা, এরপরে আমরা নতুন আরেকটা কিতাবের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।
তাহলে সামনে আদ-দারসুস সানির ভিতরে মুজাফ যখন ইসমুল ইশারা বিশিষ্ট হয় এটা নিয়ে আলোচনা শুরু করা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি এই আলোচনাটা আপনাদের কাছে মুফিদ মনে হয় আপনারা শেয়ারের মাধ্যমে আপনাদের অন্যান্য সাথীদেরকেও এই আলোচনাটা শোনার সুযোগ করে দেবেন।